আজকে ঘুরতে গিয়েছিলাম মাঠে। মাঠের পরিবেশটা দেখে দারুণ লাগলো। মোটামুটি ১ মাস থেকে ১.৫ মাস মাঠের দিকে কোনোদিন গিয়েছি বা কোনোদিন যাইনি। কিন্তু যখন গিয়েছিলাম তখন এই ফসলগুলো না ছোট ছিল। তো আজকে দেখছি হঠাৎ করে এই ফসলগুলো বড় হয়ে গেছে। আর দেখতেও দারুণ লাগছে। এত সুন্দর সবুজ মাঠ আগেও কোনোদিন মনে হচ্ছে দেখিনি। এই গাছগুলো আমরা মাঠে দেখার পর আস্তে আস্তে এগোচ্ছি সামনের অন্য একটি ক্ষেতের দিকে। এই এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, এই ক্ষেতটা হচ্ছে কিসের এটা? এখানে ওই যে বোতর শাক বলা হয় না? এই যে বোতর শাক, এই যে বোতর শাক, আপনারা বোতর শাক খেয়েছেন হয়তো, বোতর শাক। আর এই আমার উদ্দেশ্য ছিল আজকে শাক তুলবো মাঠে। তো একটা ব্যাগও নিয়ে গিয়েছিলাম। তো এই বোতর শাক আছে এই খেসারি জমিতে। খেসারি ডাল খায়। আমাদের এদিকে ডাল তো দূরের কথা, এখানে গরুর খাবার হিসাবে এখানে বনে রাখা হয়েছে। তার ভেতরে অনেক বতু হয়েছে। এই বতুর শাক আমরা খাই। তো মাসে ২ বার ৩ বার আমার আনা হয়ে যায়। তো আজকে হঠাৎ করে কি মনে হলো যাই দেখে আসি। তো এই যে জমিটা, এই জমিতে প্রচুর পরিমাণে বতুর শাক হয়েছে। আর এই শাক তোলাই মূল উদ্দেশ্য আজ আমার। এই যে ফুলটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ফুলটা কি মাঠে হঠাৎ করে কখনো কখনো কোথাও কোথাও এই ফুল জন্ম নেয়। কারণ এই ফুলটা এর আগেও কিন্তু আমি কোনোদিন দেখিনি। এই ফুলটা ১৫ থেকে ২০ দিন এখানে থাকবে, তারপর অটোমেটিক এই ফুলটা আর দেখা যাবে না। পরিবেশের আর এই যে সামনে এটা রসুনের আবাদ। এই রসুনের আবাদটা এত সুন্দর হয়েছে, গাছগুলো না দেখে মন ভরে গেল। এই রসুনের ক্ষেতে রসুন এখন যেমন প্রচুর দাম, রসুন কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আর এই মাঝে মধ্যে ২ একটা পেঁয়াজ গাছ আছে, এই পেঁয়াজের ফুল ফুটেছে, পেঁয়াজ গাছ, ঠিক আছে। এই পেঁয়াজ গাছগুলো হেব্বি মোটা মোটা হয়। পেঁয়াজগুলো গাছও যেমন মোটা, পেঁয়াজও তেমনই মোটা। আর পেঁয়াজের দামটা এখন একটু কম আছে, ১০ টাকা কিলো। কিন্তু রসুনের দামটা প্রচুর, ২৫০-৩০০ টাকা কিলো এখন। গমের আবাদ অনেকদিন বন্ধ ছিল, আবার নতুন করে গমের আবাদ চাষিরা শুরু করেছে মাঠে। এইগুলো গম, আমাদের দেশীয় গম, দেশীয় প্রযুক্তিতে তৈরি। সার বিষ সবসময় যখন যেটা লাগে সেভাবে দেওয়া হয়। সুন্দর পরিবেশ, সবুজ রং, মাঠ সবুজ, ক্ষেত সবুজ, মনটাও যেন সবুজ হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, কি দারুণ পরিবেশ। মাঠে গেলে না মনটাও অটোমেটিক ভালো হয়ে যায়। বাড়িতে অনেক রকম অনেক সময় বোর লাগে, টেনশন টেনশন থাকে, ফেনশন মুক্ত করার জন্য মাঠে গেলে অনেক সময় ভালো লাগে। এই যে এই জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটা রায়ের জমি, হ্যাঁ। রাই সর্ষের তেল যেগুলো আমরা তরকারির সাথে খাই, সর্ষে, এই সর্ষে গাছ এগুলো, এই গাছগুলোও দারুণ হয়েছে, হেবি সুন্দর। পরিবেশটাও সুন্দর লাগছে। আর কিছুদিন পরেই রাই কাটাকাটি শুরু হয়ে যাবে। জাপানি রাই বলা হয় এগুলোকে, জাপানি রাই। হঠাৎ করে কি মনে হলো যাই মাঠের দিকে, ভালো লাগছে না, মনটা কেমন বোর বোর ঠেকছে। আজকে ৩-৪ দিন ঠান্ডা বেশি, তো মাঠে প্রচুর রৌদ্র, যেগুলো আমাদের বাড়িতে নেই। তা মাঠের দিকে ওই জন্য ঘুরতে গেছিলাম। এই যে রায়ের জমি, এখানে আর একটা দেখতে পাচ্ছি, রায়ের জমিটাও হেভি রায় হয়েছে, মোটা মোটা দানা, মোটা মোটা দানা হয়েছে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি এবার সামনের দিকে, রায়গুলো দেখাবো, দেখিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের কোথায় কোথায় রায় বেশি, আপনাদের কোথায় কোন এলাকা থেকে দেখছেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এলাকায় কোথায় রায়ের দাম কেমন, এখন দাম কেমন, কুইন্টাল প্রতি কত কিলো, কত কেজি, সেটা জানালে ভালো হয়। এই যে রায়ের দানাগুলো মোটা মোটা দানা আছে, হ্যাঁ। তো যাই হোক, আমরা এই সামনে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি জমি রয়েছে যেখানে ফসল, গম আছে, ধনে আছে, তারপরে যব আছে,
তারপরে অনেক কিছুই আছে। একটা রাস্তা বা আল ধরে আমি এবার এগোবো। ঠিক আছে, মাঠের আল দিয়ে হাঁটতে না দারুণ লাগে, হেবি সুন্দর সবুজ ঘাস, খালি পায়ে। কিন্তু কিন্তু কি বলতো, পরে গেলে হবে না, চপ্পল বা জুতো পরে গেলে কিন্তু সেই মজাটা পাবেন না। দারুণ একটা পরিবেশের মধ্যে গেলে নিজেকে দারুণ তৈরি করতেও হয়। আর দারুণ তৈরি করতে হলে জুতো, মোজা বা স্যুট বুট পরে গেলে ভালো লাগে না। এই মাঠের পরিবেশে, মাঠের সিস্টেমে যেতে হবে। গ্রাম বাংলার পরিবেশ যেমন, তেমনভাবে গেলে এগুলো মটর, হ্যাঁ, মটরের গাছ, মটর হবে, মটর ফলবে, যে মটরের ডাল হয় সরস্বতী পুজোর আগে আগে ঠিক উঠে যাবে। এই মটর বীজ দিয়ে অনেক সময় বিভিন্ন রকম তরকারি ফরকারিতে খাওয়া হয়, রান্না করা হয়, বেশ ভালো টেস্টি লাগে। দারুণ একটা পরিবেশ, মনে ধরার মতো, মনে লাগার মতো। কি দারুণ ফুল ধরেছে, ছোট ছোট ফুল, লাল সাদাতে ফুল। মনটা যদিও ইচ্ছে করে এই গাছ থেকে কিছু শাক তুলি, এই গাছের শাক কিন্তু খাওয়া হয়। বাড়িতে শাকের আয়োজন করলে এখান থেকে এর মাথাগুলো কেটে নিয়ে এসে যদি মনে করি যে বাড়ি এসে একটা শাকের তরকারি হবে, তো বেশ ভালোই দিনটা যাবে, বেশ ভালোই লাগবে। কিন্তু উপায় নেই, পরের জমি তো। ঠিক আছে, সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক। এই জমিতে অনেক মসুরি রয়েছে, মসুরি গাছ আছে এখানে, হ্যাঁ, মসুর ডাল যেগুলো খায় না, এটা মসুরের জমি। এর মধ্যে কিছু বোতল শাক হয়েছে, মসুর হয়েছে, কারণ এই গাছটা যে কোনো একটা রাখতে হবে, হয় বোতল হয় মসুরিটাই থাকবে। এবার আমরা রায়ের জমি দেখতে পাচ্ছি, বাঁদিকে রায়ের জমি আর ডান দিকে গমের জমি, মধ্যে দিয়ে একটা আল আছে, হ্যাঁ, এই আল দিয়ে হাঁটছি। কি সুন্দর লাগছে হাঁটতে, দারুণ। এখন দুপুর 2টো বাজে, এই দুপুর 2টোর সময় শীতের সকাল, মানে বেশ রোমান্টিক একদম। খুব ভালো লাগে যেতে, ভালো লাগার মতো। তো মনে হয় তো এই মাঠটা ভবিষ্যতে আরও মানে উন্নত ফসল ফলবে মাঠে। তো বিভিন্ন রকম প্রজাতির এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, ঠিক আছে, 4-5 আইটেমের পেঁয়াজ আছে এখানে, বীজ রাখার জন্য, বীজ করার জন্য। মোটা মোটা পেঁয়াজ, কিন্তু কলি পেঁয়াজ, যে পেঁয়াজগুলো অনেকদিন ঘরে রাখলে থাকে না, পচে যায়, কিন্তু যখন উঠবে না 2 মাস 1 মাস খাওয়া দাওয়ার বিশাল একটা ব্যাপার। মোটা মোটা পেঁয়াজ হবে, মোটা গাছ, মোটা পেঁয়াজ, ঠিক আছে, পছন্দসই। এই পেঁয়াজগুলো বাইরে চলে যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যায় পেঁয়াজগুলো। হ্যাঁ, অল্প দাও। তো যাই হোক, যাচ্ছি এখন আরেকটা জায়গা দিয়ে সুন্দর। এখানে আলুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা, আলুর গাছ, যে আলু আমরা তরকারিতে খাই। এই আলুটা সবুজ হয়ে গেছে, মানে বাইরে বেরিয়েছিল। মাটি দিয়ে ঢাকা থাকলে কিন্তু এটা সবুজ হতো না, মাটি দিয়ে ঢাকা ছিল না, বা কোনো কারণে একটু আল গাছ ছিল, তার জন্য সবুজ রং ধরেছে। সবুজ রঙের আলু খেতে ভালো হয় না, মানে শক্ত হয়, সিদ্ধ হতে কষ্ট হয়, ঠিক আছে। তো এই আলু দেখলাম আমরা, এই জমিতে কিন্তু প্রচুর আলু হবে, 50 বস্তা 100 বস্তা আলু হবে। এই এখন আলুর দাম বেশ ভালোই আছে, 15-20 টাকা কিলো। তো থাক, পরের জমিতে বেশি হাত দিয়ে নাড়াচাড়া না করাই ভালো। আমরা এগোচ্ছি সামনের দিকে। এটা দেখছি মৌরি গাছ, এটা মৌরি, জিরে মৌরি আমরা তরকারির সাথে খাই না, এই মৌরি গাছ, এটা দারুণ দেখতে, হেবি সুন্দর, আর এত সুন্দর স্মেল না এই গাছে, গন্ধটা হেভি। যেমন আমরা মৌরিতে গন্ধ পাই, ঠিক তেমনই পুরো মানে জমিতে। এই গাছটা নতুন একটা আবাদ, আমাদের পশ্চিমবাংলায় দেখাই যায় না, শীতপ্রধান দেশে হয়তো কোথাও কোথাও আছে। আমার চোখে প্রথম দেখাই মৌরি গাছ। তো মৌরি গাছ লাগানো হয়েছে মাঠে, হয়তো বীজ করবে সামনের বছর, আবার নতুন করে হবে। তো মাঠে প্রচুর হাওয়া বইছে, হাওয়ার সাথে গাছের পাতাগুলো, এই গমের জমিটা সেচের ব্যবস্থা করেছে, সেচ দেবে, আবার গমটা মোটা হবে, বড় হবে, ঠিক আছে। আর 2-1 মাসের মধ্যেই তো আমাদের এই গম কাটা মাড়াইয়ের কাজ চলবে। মাঠে বড় বড় হারভেস্টার মেশিন আসবে, যে মেশিনের সাহায্যে গমগুলো কাটায় মাড়াই ঝাড়াই করা হবে।
আলুর জমি, এটা একটা আলুর জমি ছোট, এটা রসুনের জমি। রসুন, যে রসুনের দাম এখন প্রচুর, এগুলো অল্প অল্প করে লাগিয়েছে কিসের জন্য? নিজের ঘরে খাবারের জন্য। নিজের ঘরে খাবারের জন্য তো লাগে। ওই দূরে দেখতে পাচ্ছি লাল শাক, এই লাল শাক কিন্তু সবার প্রিয়, দারুণ লাগে। লাল শাক অনেক ছিল এই জমিটা, এই যে ফাঁকাটুকু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছিল, ওইটু ফুরিয়ে গেছে খেয়ে খেয়ে, মোটামুটি আরেকটু আছে। এই লাল শাক তরকারি খেতে দারুণ লাগে, আমার তো লাগে, এবার আপনাদের কেমন লাগে জানি না। তো লাল শাক দেখুন, ধনের পাতা, এটা ধনের পাতা। ধনের পাতা খেতে তরকারিতে একটা আলাদা ফ্লেভার বা সেন্ট তৈরি হয়, ভালো লাগে আমাদের খেতে। তো যাই, তো দেখি কী হবে, কী হয় না হয়। এই ধনের গাছগুলোতে ফুল এসে গেছে, আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ফল কাটা মারার কাজ, দেখা যাক। এবার আমরা এসে গেছি বেগুনের জমিতে। এই বেগুনের জমিতে ট্রিটমেন্টটা হেভি কঠিন, সারা মাস প্রত্যেক দিন 2 বার করে তেল দিতে হয়, ওষুধ দিতে হয়, নাহলে পোকা লেগে যায় প্রচুর। এই যে ছোটো ছোটো বেগুনগুলো ধরেছে, এই বেগুনটা বড় হবে, প্রচুর বড় হবে, মোটা হবে, কিন্তু বিষ দিতে হবে। বিষ তেল না দিলে পুরো পোকা লেগে যাবে। প্রচুর একটা টেনশনের ব্যাপার বেগুনের চাষটা, চাষিরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও আর আশায় থাকুন।